প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা হলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে দায়িত্ব নেবার পর সোমবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তার আগে রোববার ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিয়ে বিভিন্ন বিষয়ে ১.৫ ঘণ্টা আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেকে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন হয়েছে রোববার। ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই কেন্দ্র উদ্বোধন করেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, সমস্যার সমাধান হয় কথাবার্তায়। দুই নেতার আলোচনায় অনেক সমস্যার সমাধান হতে পারে। প্রধানমন্ত্রী বাংলাদেশের হি ইজ এ পিপলস পারসন এন্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted out. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবাইয়ের দায়িত্ব। এদিকে ১২ জুন বাংলাদেশে আসার পর ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ঢাকায় আসার পর ২ মাসের মাথায় সোমবার তিনি প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের একদিন আগে ভারতীয় দূতকে ডেকে নিয়ে দুই দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার বিকাল ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত এই আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেখানে কি নিয়ে কথা হয়েছে কোনো পক্ষই মন্তব্য করেনি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।